লাল শাকটা কিন্তু বরাবরের মতোই আমি অনেক বেশি পছন্দ করি। যারা অপছন্দ করেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে লাল শাক রান্না করব, তাও আবার শোল মাছ দিয়ে। আমি শুনেছি শোল মাছ দিয়ে নাকি লাল শাক রান্না করলে তরকারিটা অনেক বেশি মজা হয় খেতে। তো সত্যি সত্যি কিন্তু আমি আজকে সেটাই করলাম, লাল শাক দিয়ে শোল মাছ রান্না করলাম। আর লাল শাক রান্না করলে যদি লাল শাকটা লাল না থাকে তাহলে দেখতেও ভালো লাগে না এবং খেতেও ভালো লাগে না। কিন্তু লাল শাকগুলো আগের দিন রাত্রে ভ্যান থেকে কিনে নিয়েছি। আমি এগুলা ভ্যান থেকে কিনে আনার পরে কিন্তু রাত্রেই আবার আমি এগুলোকে কেটে কুটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে বারান্দায় একটা জালের মধ্যে রেখে দিয়েছি। সকালে আমি আবার এগুলোকে পরিষ্কার পানি দিয়ে আরো একবার ধুয়ে নিয়েছি। তারপর আমি সকাল সকাল রান্না করে ফেলেছি। আর লাল শাক রান্না করার সময় কিন্তু কখনো ঢাকনা দিবেন না, তাহলে কালারটা একদম জ্বলে যাবে। এই যে আমার লাল শাক রান্না, আমি কিন্তু রান্না করার পরে ভিডিও নিতে ভুলে গেছি। এটা হচ্ছে আমার খাওয়ার পরে যেটুকু ছিল সেটুকুর ভিডিও। এই যে লাল শাকের ঝোলগুলো দেখুন, একদম লাল। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে দিবেন।